ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, রাখাল তুমি যদি চাও ওমরের সাথে তোমাকে সাক্ষাৎ করে দিতে পারি। রাখাল ডাক দেয়া বললেন, মুসাফির তুমি যদি এই কাজটা করো, যতদিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে জীবিত রাখবেন ততদিন পর্যন্ত ওমরের সাথে সাথে তোমার নামেরও দোয়া করে দিব। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, আগামীকাল এতটা সময় তুমি এই জায়গায় অপেক্ষা করবা, একজন রিসিভমেন্ট তোমাকে এসে নিয়ে যাবে, তুমি ওয়েট করবা, তোমাকে নিয়ে যাবে। রাখাল সারা রাত ঘুমায় না, কখন যাব খলিফাতুল মুসলিমিনের সাথে সাক্ষাৎ করার জন্য। এক পর্যায়ে সকাল যখন হয়ে গেল, টাইম মতো কিছু সময় আগে সেই জায়গায় উপস্থিত হয়ে গেলেন। রাখাল আপনার পাইচারি করে একবার ডানে যায়, একবার বামে যায়, একবার পিছনে আসে। এক পর্যায়ে একজন এসে ডাক দেয়া বলে, আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تقوى الله رأس كل حكمة أو كما قال عليه الصلاة والسلام আজ হতে ১,৫০০ বছর পূর্বে এই জমিনের বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। ধর্ষণ, রাহাজানিয়ার সন্ত্রাসিকার বাড়ি ভোগ্যপণ্য ছিল যেখানে, সমাজের যত নারী রে, সমাজের যত নারী জীবিত কন্যা পুতিয়া রাখিত, তাহাদের ঘরে হলে মায়েরা কিছু বলিতে পারে না, কাঁদিত নয়ন জলে রে, কাঁদিত নয়ন জলে। এমন সময় বিশ্ব নবী এলেন ধরার বুকে, সকল বেদনা ভুলিয়া মানুষ কালেমা পড়িল মুখে রে, কালেমা পড়িল মুখে। ওরে কারলা গিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, ওরে কারলা গিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। যে তোমারে করল সৃজন, যে তোমারে করল সৃজন, তারেই ভুলে আছো,
করলা গিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, কয়েকদিন আগে আমি আমার গাড়ির লাইসেন্সের একটু সমস্যা হয়েছিল, গাড়ি রেখেই আমি প্রোগ্রামে যাচ্ছি আপনার রংপুরে। ম্যাডাম এসে বসলো, ম্যাডাম, ম্যাডাম শব্দের অর্থ কি? মেয়ে যোগ ড্যাম সমান সমান ড্যাম মহিলা। এই ম্যাডাম এসে বলে, হুজুর মহিলারা দ্বারা আছে, আপনি আলেম মানুষ বসে আছেন, এটা কেমন হয়? আমি তাই তো, কথা খারাপ না? তাকায় দেখি মাথার থেকে পা পর্যন্ত এমন একটা নেটের মতো বর্তমান জামা বের হয়েছে না, ওই যে সিরিয়াল দেখে, স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। কতক্ষণ? হ্যাঁ, ওই সেই স্টার জলসা দেখে দেখে সেগুলো আর অনুসরণ করে করে আজকে তারা সেই ভাবটা কেমনে চলা যাবে, কেমনে ঝগড়া করা যাবে, শাশুড়ির সাথে ঝগড়া শিক্ষা দিচ্ছে, ননদের সাথে কেমনে ঝগড়া করতে হয় সেটাও শিক্ষা দিচ্ছে। মহিলারা যদি এখন না দেখতে পারে, পরে কাজা কাফারা একবারে উঠায়। এই কথা কন না গায়? হ্যাঁ, ঠিক ঠিক আপনারা বলে আমি মেনে নিতেছি না। কে আপনারা শয়তানের লাইনটা নিতেছেন কে বাড়ি? দোষ তো আপনাদেরই, কথা কয় না পাবলিক? আপনারা যদি শয়তানের বাক্স, আপনারা যদি শয়তানের লাইনটা টেনে না দিতেন, তাহলে তারা বাড়িতে বসে থেকে নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, এরপরে আপনার ইবাদত বন্দেগী ছাড়তো না। ক্লাস ছাত্রদেরকে, আপনার সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার জন্য মায়েরা ব্যস্ত হয়ে পড়তো। কথা বলুন ঠিক কিনা? অতএব আজ থেকে ডিশ লাইন লাথি দাও, টিভি লাথি দাও, আল্লাহ ওয়ালাদের জীবনে কোরআন কারীম, কোরআনুল কারীম দে, এরপরে আপনার সমাজকে কোরআন দেখবেন, বাড়িটা পরিবারটা সাজান, সুন্দর পরিবার হয়ে যাবে। বউ কোনোদিন জ্বালাবে না। তো আমাদের বউ তো আমাদেরকে জ্বালায় না, বলো না? এত রাত্রে যখন প্রোগ্রাম থেকে যাই, শুধুমাত্র গাড়ির হর্ন পাওয়া মাত্রই আপনার গেটে দাঁড়া থাকে, বস আসতেছে। বুঝেন বুঝেন, টাইট মতো বসেন, কিছু সাপ্লাই করে যাই আপনাদের এলাকা, দাওয়াত দেন বা না দেন পরে হিসেব। সর্বোপরি আমাদের মধ্যে একটা জিনিসের অভাব, সেটা হলো আল্লাহর ভয়। কথা বলুন ঠিক কিনা? মানুষের মধ্যে যদি একটা জিনিস থাকতো, তাহলে সেই মানুষটা পরিপূর্ণ মুমিন হয়ে অন্ধকার কবরে যাইতো। কথা বলুন ঠিক কিনা? কয়টা জিনিস বললাম? আজকে এই বিষয় নিয়ে আলোচনা চলবে ইনশাআল্লাহ। ঘরে বাইরে, দিনে রাত্রে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, অল টুগেদার, সর্বক্ষেত্রে মানুষের কলবে অন্তরে আল্লাহর যদি ভয় থাকতো, তাকওয়া থাকতো, তাহলে সেই মানুষ নামাজ কাজা দিতে পারতো না, রোজা ছেড়ে দিতে পারতো না, হজ ফরজ হলে হজ ছাড়তে পারতো না, এরপরে আপনার যাকাত ছাড়তে পারতো না, ইবাদত বন্দেগী ছাড়তে পারতো না, এরপরে আপনার পর্দা ছাড়তে পারতো না। সর্বোপরি ইসলামের সাথে তারা সম্পৃক্ত থাকতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনের দল, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। পৃথিবীর মানুষ মানুষকে ভয় করে, ওরে শেখ হাসিনাকে ততক্ষণ পর্যন্ত মানুষ ভয় করবে, ক্ষমতা থাকবে যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এ বিএনপি আমার সাবেক প্রধানমন্ত্রীকে মানুষ ভয় করছে কতক্ষণ? ওরে যতক্ষণ ক্ষমতা রানিংয়ে ছিলেন ততক্ষণ পর্যন্ত বিএনপি কে মানুষ ভয় করছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানের দল, মানুষের ক্ষমতাও শেষ হয়ে যায়, মানুষের অন্তর থেকে মানুষের ভয়টা উঠিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি সরকার বাহাদুর আইন পাশ করে, বাধ্যতামূলক সবাইকে নামাজ পড়তে হবে, তুমি ব্যবসা করো, বাণিজ্য করো, যাই করো, ওরে আজান হলে তুমি জলদি করে মসজিদের মধ্যে ঢুকতে হবে, বাধ্যতামূলক।
মানুষেরা মসজিদের মধ্যে ঢুকবে, সরকারে আইন প্রশাসনের চাপে মানুষরা মসজিদের মধ্যে ঢুকতে বাধ্য হবে, কিন্তু ওই মানুষটা আল্লাহর ভয় যদি না থাকে মাঝে মাঝে বিনা ওযুও ঢুকে পড়বে। কথা বলেন ঠিক কি না? আর মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই মানুষটাকে প্রশাসন হোক, এরপরে আপনার সরকার যতই ভূমিকা পালন করুক, আল্লাহর ভয় যদি থাকে তাকে ডাকা লাগবে না। গভীর রাত ওরে সবাই যখন তাহাজ্জুদের নামাজে ঘুমায় পড়ে, আল্লাহর পাগল বান্দা উঠে তাহাজ্জুদে দাঁড়ায় যাবে, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে চোখের পানি ফেলায় ফেলায় কান্নাকাটি করবে আর ডাক দেয়া বলবে, পাইলাম না রে পাইলাম না, আমার মাওলারে বুঝি আমি পাইলাম না। এমন ভাবে আল্লাহর পাগলরা বসে বসে কান্দে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে রে যুবক, তোমার দ্বারা গুনাহ কোশ্চিন কালে সম্ভব হবে না। কেন? ভয়টা কার? জোরে বলে, আরো জোরে বলতে হবে, ভয় কার? মা বাবার ভয়ে কিছুদিন নামাজ পড়তে পারে সন্তান, কিন্তু আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে সে নামাজি হতে পারবে না। কথা বলেন ঠিক কি না? তবে মা বাবার শাসনের ভয়ে আস্তে আস্তে আল্লাহর ভয়টা ঢুকে যাবে। কথা বলুন ঠিক কি না? এ যুবকের দল, যেই কথা বোঝাতে চাচ্ছি তোমাদেরকে, আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওরে মুমিনের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি মাওলাকে ভয় করো। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকওয়াল্লাহি রাসূ কুল্লি হিকমা, সমস্ত ধর্মীয় জ্ঞানের উৎস হলো আপনার তাকওয়া বা আল্লাহর ভয়। ধর্ম যত জ্ঞান আছে, গাড়ি গাড়ি ইলম শিক্ষা করলাম, কিন্তু আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, ওই মানুষটা পরিপূর্ণ আল্লাহর ওলি হতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এ শয়তানের তো ইলমের, আপনার শয়তানের ইলমের দৌড় কম ছিল না। শয়তানের এত ইলম, এত ইলম সমস্ত ফেরেশতাদেরকে হার মানায় দিয়েছে। কথা বলেন ঠিক কি না? শয়তানের যত ইলম আছে পৃথিবীর বুকে কারো এত ইলম নাই, কিন্তু তার মধ্যে একটা হলো আল্লাহর ভয়। কথা বলুন মুমিন, জোরে বলুন ঠিক কি না? এ শয়তানের যদি আল্লাহর ভয় থাকতো, ওরে শয়তানের যদি আল্লাহর ভয় থাকতো, তাকওয়া থাকতো, তাহলে আজকে শয়তান আপনার জাহান্নামের সিলমোহর পাইতো না, কাফেরের সিলমোহর পাইতো না। কথা বলুন ঠিক কি না? এ মুসলমানের দল, আমি একজন মুসাফির, আস্তে আস্তে বলি, আজকে মহিলা মাদ্রাসার উদ্যোগে আপনারা মাহফিল দিয়েছেন, ওয়াজ মাহফিল দিয়েছেন। কি কথা বলতে চাই শোনা চান? দিলের কান দিয়ে শোনো যুবক ভাই। তোমরা মনে করেছো আমি একজন বয়স্ক মানুষ। না না, আমার বয়স ততটা এখনো হয় নাই, 30 আপ হয় নাই। সারা বাংলাদেশ দৌড়ায়, কত যুবককে দেখি হাউমাউ করে কান্নাকাটি করে পাগলের মতো কাঁদতে কাঁদতে তারা অস্থির হয়ে যায়। যদি ডাক দিয়া বলা হয়, যুবক ভাই, তোমার প্রেমে তোমার অন্তরে কেন কিসের আগুন জ্বলে, তুমি জলদি করে বলো। যুবক ডাক দেয়া বলে, হুজুর কি আগুন জ্বলে নিজেও জানি না। ওরে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আমার আর কিচ্ছুই ভালো লাগে না, মসজিদে পাগলের মতো দৌড়ায় যাই। এমন যুবক আছে না নাই? কথা বলেন আছে না নাই? শীতকে অপেক্ষা করে পাগলের মতো মসজিদে দৌড়ায় যায়। মূল কথা, তাদের মধ্যে আছে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যদি থাকতো, আজকে মানুষ হিংসার মধ্যে থাকতো না। ভাই ভাই, এক ভাই আপন ভাই অপর ভাইকে জায়গা জমির জন্য হত্যা করতো না। পরশুদিন আমি ফেসবুকে দেখলাম মায়ের লাশটা ঘরের মধ্যে রাখছে, এরপরে দুই ভাই আপনার দ্বন্দ্ব লাগছে, মারামারি লাগছে। কাহিনী কি? বলে আমাদের জমিটা আগে বন্টন হবে, এরপরে মায়ের লাশটা দাফন করা হবে, কবরের মধ্যে নামা হবে। আহারে শোনা চান, যেই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করলো, খাইতে পারে না, শুইতে পারে না, বসতে পারে না, সেই মায়ের লাশটা তুমি আজকে জমিনের মধ্যে রাখিয়া, ওরে রুমের মধ্যে রাখিয়া আপনার দুনিয়ার জমি নিয়ে তোমরা মারামারি করলা। ওই যুবকদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে কোশ্চিন কালো এমনটি করতো না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা?
খুব খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওরে মুমিনের দল, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করবে কেমনে? অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন আমানুত্তাকুল্লাহ, ওরে মুমিনের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা অন্ধকার কবরে আসিও না, অন্ধকার কবরে আসিও না। অন্ধকার ঘর কেমন জানো? ওরে তোমরা যদি সেইটা জানতে, আজকে দুনিয়াতে আল্লাহ তাআলা হাজার হাজার কবর থেকে আপনার দেখায় দিয়েছে। দুনিয়ার মধ্যে মানুষকে বিশ্বাস করে না, এই জন্য শত শত কবর থেকে আগুনও বের হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক কবর থেকে আপনার দেখা যায় সুগন্ধি বের হয়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বললেন আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরে মুমিনের দল, আমাকে ভয় করো। এই আয়াতে দ্বারা দুইটা কথা বুঝলাম। নাম্বার 1, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার কথা হলো তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মরো না। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে আসে, ওই ব্যক্তি কিন্তু অটোমেটিকলি আপনার পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এ সম্মানিত সুধী, কয়টা কথা বলি, কোথায় কোথায় মনে আসলো একটা কথা বলবো নাকি বলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি রানিং প্রেসিডেন্ট। দিলের কান দিয়ে শুনবেন যুবক, কোন ওমরে ফারুক? আল্লাহ রাসূল বলেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন আরহামু বি উম্মতি, আরহামু বি উম্মতি আবু বকর। দিনের ব্যাপারে আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা হলো একদম নরম। দিনের ব্যাপারে দিলটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নরম। আর দিনের ব্যাপারে আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা ছিল কঠোর। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কেমন দিল কঠোর ছিল একটু দৃষ্টান্ত দেই। কথা আজকে অনেক এসে যাবে, কিন্তু সময় আমি সম্ভবত পাবো না। কেমন দিলটা কঠোর ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরাম ইহুদি খ্রিস্টানদেরকে ধরে নিয়ে আসলেন। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা বলো তাদের কি শাস্তি দেওয়া যায়? সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত কাফেরদেরকে সামথিং একটু শাস্তি দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। একজন বলল তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ছেড়ে দেওয়া হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর তোমার কি পরামর্শ তুমি বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার অন্য কোনো পরামর্শ নাই। নবী আমার, এখানে কাফেররা যতগুলো কাফের গ্রেফতার হয়েছে মুসলমানদের কাছে, আমাদের মুসলমানের কারো না ভাই, কারো বাপ, কারো আত্মীয় স্বজন হবে। ওরে বাপকে সন্তানের কাছে দিয়ে দেন, ভাইকে ভাইয়ের কাছে দিয়ে দেন, সন্তানকে বাপের কাছে দিয়ে দেন। তারা নিজ হাতে মুসলমান নিজের বাবাকে জবাই করবে দিনের সাথে। কথা চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এমন দিল কঠোর ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। বাংলার বুলবুল কবি নজরুল বলেন আজ বুঝি কেন বলেছিলেন শেষ পয়গম্বর আমার পরে যদি কেউ নবী হতো সে এক উমর। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন
আমার পরে যদি কেউ নবী কাউকে আল্লাহ তাআলা নবী বানায় পাঠায় দিতেন, হযরত ওমরকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করতেন। কেননা নবী হওয়ার যত গুণ হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু আল্লাহর নবীর কাছে ওহী আসতো আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওহী আসতো না, এতটুকু পার্থক্য। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধশত পৃথিবী করিত শাসন, দুলার তক্তে বসি খেজুর পাতার ছাউনি তাহার বারবার গেছে খুশি। কথা বলেন ঠিক কিনা? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছেন মরুভূমি এলাকা, যারা হাজী সাহেবরা গিয়েছেন মক্কা মদিনায় শুধু বালি। ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন, কোনো মানুষ নাই, কেউ নাই, কেউ নাই। লক্ষ্য করে দেখলেন একটা রাখাল বসে আছে, মাথা নিচু করে রাখালটি বসে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আস্তে করে রাখালকে সালাম দিলেন। রাখাল চমকে উঠে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিক দৃষ্টি করে বললেন, মানাংতা, তুমি কে? এই মরুভূমির মধ্যে কেউ ছিল না, তুমি কে বলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই রাখাল তো আমারে চিনতে পারি নাই, অতএব আমার পরিচয়টা গোপন রাখি, যে আমি যে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, এই আপনার এই টাইটেলটা একটু গোপন রাখি। আর আমরা হলে কি বলতাম, এই আমার চিনো, আমি গ্রামের মাতব্বর। কথা বলেন ঠিক কিনা? আমারে চিনো, আমি চেয়ারম্যানের বাপ। আমারে চিনো, আমি চেয়ারম্যানের পিএস এর আইএস এর ট্যাবলেটের রসুনের রসুন আপনার পাশা। বলতো কি বলতো না? আমার চিনো, আমার দল অমুক, আমি অমুক করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাখাল, আমি একজন মুসাফির। বলে এখানে কেন? বলে রে রাখাল, আমার বড় পানি পিপাসা লাগছে, ক্ষুধাও লাগছে, তোমার কাছে যদি কোনো কিছু খাবার থাকে একটু পানি কি আমারে দেওয়া যাবে? পানি থাক। রাখাল ডাক দেয়া বললেন, মুসাফির, তুমি আমার কাছে চাইছো, এই মুহূর্তে আমার কাছে কিছুই নাই, খাবারও নাই, পানিও নাই, কি তোমাকে দিব? তুমি একজন মুসাফির, তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার রাসূলের আদর্শ দেখতে পাই। তোমার যদি খেদমত করতে পারতাম, রাসূলের আদর্শকে আমি খেদমত করতে পারতাম, রাসূলের একজন ওয়ারিসকে খেদমত করতে পারতাম। আল্লাহ রাসূল বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূল, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ দিয়ে আমার নবীকে প্রেরণ করলাম। রাখাল ডাক দেয়া বলে, আমার নবীর প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা সুন্নাত তোমার মধ্যে রয়েছে। রে মুসাফির ভাই, আমার মধ্যে যদি কোনো, আমার কাছে যদি কোনো খাবার থাকতো তোমাকে আমি খাবার দিতাম, আমার কোনো আপত্তি ছিল না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, রাখাল ভাই শুনো, তোমার কাছে আমার খাবার নাই তাতে কি, আমার কাছে অনেক টাকা আছে, তুমি যদি অনুমতি দাও এই টাকা দেই তুমি আমাকে একটা ছাগল দাও, যে ছাগলের দুধ হয়। বলে কেন? সাথে সাথে রাখাল ডাক দেয়া বললেন, এই ছাগলের মালিক আমি নয়, আমার মালিক একজন, আমি শুধুমাত্র রাখালগিরি করার জন্য চাকরি করি, এই জায়গায় এসেছি রাখাল আপনার ছাগল চড়াই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এ রাখাল ভাই, তোমার মালিক দেখে না, তুমি আমার কাছে ছাগলটা বিক্রয় করে দাও। যদি আমি ইচ্ছা করি ছাগলটাকে জবাই করে আমরা দুইজন গোশত খাবো, তোমার মালিক দেখবে না, কেউ তো দেখতেছে না, তুমি আমার কাছে ছাগলটা বিক্রয় করে দাও। রাখাল মাথা নিচু করে দিয়ে অনেক সময় পর্যন্ত কথাগুলো শ্রবণ করলেন। মাথাটা উঠাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন রাখালের চোখটা পানিতে ছলমল ছলমল করে, এক পর্যায়ে ঠোঁটটা একদম আটকে গিয়েছে, আপনার দুই ঠোঁটটা একদম আটকে গেছে। ডাক দিয়া বললেন, রাখাল তুমি কথা বলো না কেন? তোমার কি হয়েছে? জলদি করে তুমি ডাক দিয়া দাও, বলো। তোমার মালিক যদি জিজ্ঞাসা করে একটি ছাগল কি হয়েছে বলো, তুমি উত্তর দিবা জঙ্গলের হিংস্র প্রাণী আপনার ছাগলকে খেয়ে ফেলছে, কোনো কৈফিয়ত তলব করবে না তোমাকে।
যেমনি এই কথা বলছে কেমন তাকওয়া, রাখাল ডাক দিয়া বললেন ইয়া হাদা ফাইনাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, ইয়া হাদা ফাইনাল্লাহ। ও মুসাফির, আমার দুনিয়ার মালিক দেখে না ঠিক, কিন্তু আমার আল্লাহরে তুমি কোথায় রাখলা? দুনিয়ার মাওলা দেখে না, দুনিয়ার মালিক দেখবে না, কিন্তু আমার আল্লাহরে তুমি কোথায় রাখবা? আমি আল্লাহকে বেশি ভয় করি, অতএব তোমাকে আমি ছাগল দিতে পারবো না। টাকার লোভ দেখাইলো। সচরাচর আমরা হলে কি করতাম? টাকা কয় টাকা দিবে সেদিকে না যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ভাই, ও রাখাল ভাই, আরবের মানুষেরা যদি তোমা আপনার উমরকে খলিফা না বানাইয়া তোমাকে বানাইতো কতই ভালো হতো। বলে কেন? বলে তোমার অন্তরের মধ্যে এত আল্লাহর ভয়, আরবের মানুষেরা যদি জানতো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘাট ধরে ক্ষমতার আসন থেকে নামায় দিয়ে তোমাকে সেই রানিং ক্ষমতা বানায় দিত। উমরের ভয় নাই, উমরের ভয় নাই, আল্লাহর ভয় নাই উমরের মধ্যে। কে বলছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, রে রাখাল, আল্লাহর ভয় উমরের মধ্যে নাই। তোমার মতো এত বড় তাকওয়াওয়ালা ব্যক্তি, আল্লাহ ভীরু ব্যক্তিকে আজকে এই মাঠের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখলেন। ওমরের কোনো খবর নাই, তোমার খবর নেয় না। ওমরকে মানুষ যদি আমিরুল মুমিনিন না বানাইয়া তুমি রাখালকে বানাইতো কতই না ভালো হতো। রাখাল ডাক দেয়া বললে, মুসাফির, একটা কথা বলবে না, খবরদার, তোমার লাগাম ধরতেছি আমি, তোমার জবানকে সংযত করো। খবরদার আমার উমরের, আমাদের প্রেসিডেন্ট, আমাদের আমিরুল মুমিনের বিরুদ্ধে একটা স্লোগান যদি দাও, তোমার জিভ টান দিয়ে ছিঁড়ে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, ভাই, দুঃখিত, আমি বুঝতে পারি নাই, সম্ভবত খলিফাতুল মুসলিমিন তোমার আপন কেউ হয়, কিংবা তোমার ভাই লাগে, কিংবা পাড়া প্রতিবেশী পরিচিত মানুষ হবে, কিংবা তোমার আত্মীয় হবে, এই জন্য তুমি আজকে ক্ষিপ্ত হয়ে গিয়েছো। রাখাল মাথা নিচু করে ডাক দেয়া বললেন, রে মুসাফির, তুমি জানো না আজ পর্যন্ত এই দুই চোখ দ্বারা আমার খলিফাকে আমি আজও পর্যন্ত দেখি নাই। বলে, দেখো নাই, কিন্তু খলিফার প্রেমে তুমি এত পাগল কেন? বলে, তুমি জানো না, ওরে যে সাহাবী আল্লাহ নবীর গর্দান কাটতে গিয়ে নিজের কুফরির গর্দা কেটে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার বুকে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তিনি হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাদের মধ্যে হযরত উমর একজন। মুসাফির রে, তুমি জানো না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আমি নিজের জন্য দোয়া না করিয়া আমার খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করি। দেখে নাই তার চেহারা কেমন, কেমন তার সাইজ, কিন্তু তার শাসন দেখে, তার প্রেমে পড়ে, মোহাব্বতে পড়ে আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে তার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, প্রথমেই বললাম আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। আমাদের মায়েরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ঘুম পাড়ায় আর ডাক দেয়া বলে, তাড়াতাড়ি ঘুমায় যাও, যদি ঘুম না আসে বলে তাড়াতাড়ি জলদি করে ঘুমায় যাও, সাপ আসলো, বাঘ আসলো, কথা বলেন, বলে কি বলে না? এরম বলে কি বলে না? আর আরব দেশের মানুষেরা সবাই ডাক দেয়া বলতো, বাবু ঘুমায় যাও, যদি না ঘুমাও তাহলে আমি হযরত উমরকে ডাক দিব। আল্লাহু আকবার বলেন। বাচ্চারা থরথর করে কাঁপতে কাঁপতে ঘুমায় পড়তে। আর আমরা তো আজকে শিখা দেই ঘুমা বাঘ আসবে। ওই যে শুরুতেই মিথ্যা কথা ঢুকায় দিছি, খালি মিথ্যা আর মিথ্যা, কথা বলেন ঠিক কি? বাবা মায়ের সাথে চাপাবাজি,
মা বাবাকে জাপানি বাম দিয়ে কেমনে সন্তান টাকা নিবে শুধু ডেটিং করার জন্য, মাস্তানি করার জন্য। কথা বলো ঠিক কিনা? গভীর রাত সন্তান ফোনে কথা বলতেছে, হঠাৎ করে বাবার, গরিব মানুষ তো, বাবার ঘুম ভেঙে গিয়েছে, ডাক দিয়ে বলে, সকিনের মা, ও আব্দুর রহমানের মা। বলে কি? বলে সন্তান দেখো কত রাত হয়ে গেছে, আমার লক্ষ্মী ছেলে এখনো লেখাপড়া করতেছে। বলে গরুর যে দুধ হয়, এক পা করে দুধ কারে দিস? কে কয় তুমি না সব ভাগ ভাগ করে খাও, একটা দিন তো বাচ্চারাও তুমি দাও না, আমারও তুমি দাও না। বলে আজ থেকে আমার দিবি না। বলে কেন? বলে আমার সন্তান রাত জেগে পড়তেছে, প্রতিদিন তার এক গ্লাস করে দুধ দিবি, তার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে রাত জেগে পড়ে। ও কি রাত জেগে পড়তেছে না টোনাটুনির গল্প চলতেছে? শয়তানি একটা মিডিয়া কিনে দিয়েছে। কথা বলেন, শয়তানির একটা জিনিস হাতিয়ার কিনে দিয়েছে। গভীর রাত প্রেম প্রীতি যত রাত বাজে, যত গভীর রাত হয়, আল্লাহর আশিকরা আল্লাহর প্রেমে সেজদা দেয়, আল্লাহর কুদরতে পায়ে সেজদা দেয়। আর কিছু দুনিয়ার যাদের অন্তরের মধ্যে খোদার ভয় নাই, যত গভীর রাত হয় তত প্রেমিকার সাথে মিষ্টি আলাপ শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে মিথ্যা কথা শিক্ষা দিবেন না। কত বাবারা এসে ডাক দিয়া বলে, হুজুর একটু পানি পড়া দেন। বলে কেন? বলে সন্তান কথা শুনে না। ওরে সোনা চান্দু, তুমি যদি শুরুতে সন্তানকে দিনের পথে রাখতে, কোরআন হাদিস অনুযায়ী যদি সন্তানদেরকে লাইন মতো শিক্ষা দিতে, তাহলে সন্তানরা তোমার কথা শুনতো, এমনকি তোমার মোরা বাবারও কথা শুনতো। কথা বলো ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনার সন্তানকে মাস্টার বানান, কোনো আপত্তি নাই। সন্তানকে ডাক্তার বানান, কোনো আপত্তি নাই। ওরে সন্তানকে সবকিছু ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো আপত্তি নাই। কিন্তু সন্তানকে প্রাথমিক শিক্ষাটা, কোরআনের শিক্ষা যদি ঢোকায় দিতে পারেন, ওই ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, ওরে নাসারার বাচ্চারা আপনার সন্তানকে গ্রাস করে নাস্তিক বানাবে না। কথা বলুন ঠিক কিনা? বাংলার জমিনে আজকে যা ক্ষতি হয়, মুসলমানের মধ্যে যা ক্ষতি হয় না, আপনার হিন্দুদের দ্বারা যা ক্ষতি হয় না, খ্রিস্টানের দ্বারা যা ক্ষতি হয় না, তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ ক্ষতি হয় এই নামধারী মুনাফিক মুসলমানদের কারণে। কথা বলুন ঠিক কিনা? আজকে সিফাতুল্লাহ বিদেশ থেকে কোরআনকে লাঠি মেরে বলে নাউজুবিল্লাহ ফাহিশা কথা বলে কোরআন দিয়ে কে হবে? দুঃখ লাগে বাংলার জমিনে থেকে আজকে মাদ্রাসাগুলোকে ব্যাঙের ছাতার সাথে তুলনা দেয়। এটা দুঃখের বিষয়। এটা শাহজালালের জমিন, এটা শাহপুরানের জমিন। অতএব কোরআনের বিরুদ্ধে কেউ স্লোগান দিলে তার জিভ টান দিয়ে ছিঁড়াতে হবে, তার জিভ টান দিয়ে ছিঁড়া হবে। কথা বলুন ঠিক কিনা? এটা আল্লাহ ওয়ালাদের জমিন, এটা কেউ কোনো বাপ দাদা 14 পুরুষের জমিন নয়। এই জমিন আল্লাহ ওয়ালারা আবাদ করেছেন, আর এখানে আল্লাহ ওয়ালাদেরকে দিয়ে আল্লাহ তামাম পৃথিবীকে, অর্থাৎ আপনার বাংলাদেশকে আল্লাহ তাআলা সাজায়েছেন। কথা বলুন ঠিক কিনা? আজকেও আসার সময় আমার ড্রাইভারকে বললাম, ভাই আল্লাহ ওয়ালাদের গল্প উঠছে, তা আমি ডাক দিয়ে বললাম এই জমিনটাকে আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদেরকে দিয়ে বাংলাদেশটা সাজায়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জমিনে থেকে কোন বাটপারি করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ভাই আমি বুঝতে পারি নাই, সম্ভবত খলিফা তোমার আপনজন হবে, কোন আত্মীয় হবে, মেহেরবানি করে আমাকে তুমি মাফ করে দাও। রাখাল ডাক দিয়া বললেন, ভাই দুঃখের বিষয় আজ পর্যন্ত আমি খলিফাকে দেখতে পাই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, রে রাখাল তুমি এখনো পর্যন্ত খলিফাতুল মুসলিমিনকে দেখতে পারলে না, কিন্তু তার জন্য তুমি দোয়া করো। তোমার কত যে তোমার তাকওয়া, বীর আল্লাহ পাক তোমাকে করেছেন, আল্লাহ ওয়ালাদের দপ্তরে তোমাকে তোমার নামটা লিখে দিয়েছেন। রাখাল রে তোমাকে যদি একটা প্রস্তাব দেই তুমি কি খুশি হবা? বলে কি প্রস্তাব? জলদি করে বলেন। ডাক দিয়া বলল, রাখাল যদি তোমার সাথে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সাথে তোমাকে সাক্ষাৎ করা দেওয়া যায় তুমি কি খুশি হবে না? বেজার চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, রাখাল তুমি যদি চাও ওমরের সাথে তোমাকে সাক্ষাৎ করে দিতে পারি,
রাখাল ডাক দেয়া বললেন, মুসাফির, তুমি যদি এই কাজটা করো, যতদিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে জীবিত রাখবেন ততদিন পর্যন্ত উমরের সাথে সাথে তোমার নামেরও দোয়া করে দিব। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, আগামীকাল এতটা সময় তুমি এই জায়গায় অপেক্ষা করবা, একজন রিসিপমেন্ট তোমাকে এসে নিয়ে যাবে, তুমি ওয়েট করবা, তোমাকে নিয়ে যাবে। রাখাল সারা রাত ঘুমায় না, কখন যাব খলিফাতুল মুসলিমিনের সাথে সাক্ষাৎ করার জন্য। এক পর্যায়ে সকাল যখন হয়ে গেল, টাইম মতো কিছু সময় আগে সেই জায়গায় উপস্থিত হয়ে গেলেন। রাখাল আপনার পাইচারি করে একবার ডানে যায়, একবার বামে যায়, একবার পিছনে আসে। এক পর্যায়ে একজন এসে ডাক দেয়া বললেন, সালাম দেয়া বললেন, মানাংতা, তুমি কে? বলে, আমি হলাম আপনার রাখাল। বলে, কি তুমি কি আপনার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ প্রার্থী? বলে, হ্যাঁ। বলে, চলো আমার সাথে যাই। আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বললেন, ভাই, খলিফা কেমন মানুষ, আমাকে দেখলে কি তিনি রেগে যাবেন? বলে, না, তোমাকে তোমার উপর কেউ রাখবে না। বলে, খলিফাতুল মুসলিমিন কি আমার সাথে মিষ্টি কথা বলবেন? বলে, টেনশন করার দরকার নাই, খলিফা আপনার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে দেখলে বুকের সাথে জড়ায় নেবে, তোমার টেনশনের কোনো কারণ নাই। আল্লাহর পাগল বান্দা এক পর্যায়ে আস্তে আস্তে যায়, দেখবেন ছোট্ট বাচ্চাকে যখন বাজারে কিংবা কোথায় নিয়ে যাবেন, কোনো মার্কেটে নিয়ে যাবেন, ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলবে, বাবা, অমুক জায়গায় কি জামা আছে, আমার গায়ে কি ফিট হবে, এমন নানান প্রশ্ন করে, কি করে না, চিৎকার মেরে বলুন। রাখাল ডাক দিয়ে বললেন, রে ভাই, খলিফাতুল মুসলিমিন আমার সাথে কি সাক্ষাৎ করবে, আমার সাথে কি দেখা দেবে? বলে, টেনশন করার দরকার নাই, তুমি চলো। এক পর্যায়ে আল্লাহর বান্দা এক ধাপ দুই ধাপ করে যখন খলিফাতুল মুসলিমিনের দরবারে যখন উপস্থিত হয়ে গেল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বোঝানোর জন্য একটা উঁচু একটা জায়গায় বসে আছেন। আর সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বললেন, সাহাবায়ে কেরাম শোনো, একজন জান্নাতি মানুষ যদি দেখতে চাও, জলদি করে তোমরা আসো। একজন জান্নাতি মেহমান যদি দেখতে চাও, তোমরা জলদি করে চলে আসো। সাহাবায়ে কেরাম সবাই চলে আসলেন, সবাই বসে আছে, ওয়েট করতেছে, বসে আছে। এক পর্যায়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পাগল বান্দা এক পর্যায়ে আপনার যেমনে ঢুকে গেল দরবারের সামনে, গেটে যখন আপনার সামনে ডান পাটা ঢুকায় দিল, তাকায় দেখে শত শত মানুষ বসে আছে। যিনি রিসিভ করলেন তাকে জিজ্ঞাসা করলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাখাল আগেই খেয়াল করে দেখলো, গতকাল যেই মানুষটার সাথে আমার কথা হয়েছে, ওই মানুষটা উঁচায় বসে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে সাহাবায়ে কেরামের সাথে কথা বলছেন। হঠাৎ করে যিনি রিসিভ করতে গিয়েছিলেন ডাক দেয়া বললেন, রাখাল, ওই যে দেখো, যিনি উঁচায় বসে আছেন তিনি হলেন বর্তমান প্রেসিডেন্ট। যেমনি কথা বলছে রাখাল সাথে সাথে একদম পাটা থরথর করে কাঁপতে কাঁপতে জমিনের সাথে মনে হয় চুম্বক হয়ে গেল, আর নড়তে পারে না, চোখ দিয়ে শুধু ধা ধা করে পানি বের হয়। আল্লাহর বান্দা একজন জিজ্ঞাসা করে, রাখাল, তুমি কাঁদো কেন? বলো। বলে, ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগের কথা আমরা শুনছি, একা একা মারলে তিনি আপনার শান্তি পাইতো না, এই জন্য আজকে এসে হাজার হাজার মানুষের মাঝে আমাকে পিটাবে, কেননা কাল তার সাথে আমি বেয়াদবি করেছি। ডাক দিয়া বলল, টেনশন করো না। এমত সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন সেই আল্লাহর গোলাম দরজার সামনে এসে দাঁড়ায় গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সিট ছেড়ে দিয়া এক দৌড়ায় গিয়ে বুকের সাথে জড়ায় নিয়ে ডাক দেয়া বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আজকে যদি রাখালের অন্তরের খবরটা আল্লাহ ভীতি তোমরা জানতে, তাকওয়া যদি জানতে,
আমি উমরকে ঘাড় ধাক্কা দিয়ে আপনার খেলাফতের দায়িত্ব থেকে ফারেক করে দিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে বাদ দিয়ে খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব থেকে বাদ দিয়ে এই রাখালকে সিটে বসাইতে একটা কথা যদি জানতে আস্তে আস্তে শূন্য শূন্য করে দিয়ে চেয়ারের পুর যখন বসাইলেন ডাক দিয়া বলে রাখাল তোমার মধ্যে আল্লাহর ভয় তো তুমি আমাদেরকে একটু আজ করে শোনাও একটু নসিহত করো যেন আল্লাহর ভয়টা আমাদের মধ্যে আসে রাখাল ডাক দেয়া বললেন আমিরুল মুমিনিন আমি একজন সাধারণ রাখাল কি ওয়াজ করব বলে তোমার মধ্যে কেমনে আল্লাহর ভয়টা তুমি ঢুকাইলে তুমি আমাদের কাছে একটু ওয়াজ করে বলো রাখাল ডাক দেয়া বললেন খলিফাতুল মুসলিমিন সম্ভব নয় আল্লাহ রাসূল বলেছেন এরপরে আপনারা বলছেন সেগুলো শুনে শুনে আল্লাহর ভয় অন্তরে ঢুকে গিয়েছে এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহর ভয় করো দুনিয়ার মানুষ আইন পাশ করে দুনিয়ার মানুষকে শান্তি দেওয়ার জন্য কথা বলেন ঠিক কি না কিন্তু দুনিয়ার আইনে কোনোদিন দুনিয়ার মানুষকে শান্তি দেওয়া সম্ভব নয় শান্তি দেওয়ার জন্য দুর্নীতি কমানোর জন্য তামাম বিশ্বে একটা সংস্থা তৈরি করলো ইন্টারপোল নামের একটা সংস্থা তৈরি করলো দুর্নীতি কমানোর জন্য কোথায় যদি দুর্নীতি হয় সেই জায়গায় দুর্নীতি কমানোর জন্য দুর্নীতি টিম তৈরি করে না কি করে না কথা বলেন এ মুসলমানের দল ওই দুর্নীতি আপনার দুর্নীতি তদন্ত কমিটিরা যখন দুর্নীতি তদন্ত করতে যায় কিছুদিনের মধ্যে দেখবেন ওই দুর্নীতি আপনার তদন্ত কমিটির মধ্যে আবার দুর্নীতি ঢুকিয়ে যায় কথা বলেন ঠিক কিনা আবার তাদেরকে তদন্ত করার জন্য আর একটা দল তৈরি করা লাগে আবার তাদেরকে তদন্ত করার জন্য আবার একটা দল তৈরি করা লাগে এ মুসলমানের দল আজকে তামাম বিশ্বের মধ্যে তামাম পৃথিবীর মধ্যে যদি মানুষের মধ্যে আল্লাহ তাআলার ভয় আসিয়া যাইতো কোশ্চিন কালেও মানুষ দুর্নীতি করতে পারতো না মিথ্যা কথা বলতে পারতো না মানুষের গীবত করতে পারতো না ফাঁকি দিতে পারতো না ওরে মুসলমানের দল মাপে ভেজাল দিতে পারতো না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আর একটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের মধ্যে আল্লাহর ভয়টা পরিপূর্ণভাবে ঢুকে যাবে বলে কি বলে তোমরা বেশি বেশি করে সত্য কথা বলবে তাহলে তোমাদের আমলটা সলিড করে দিবে মিথ্যার আশ্রয় নেবে না তোমরা আপনার মানুষের সাথে ধোঁকা দিবে না মাফে ভেজাল দিবে না পেঁয়াজের দাম আপনার ৪৫ টাকা কেজি কিনে নিয়ে এসে বিক্রি করে ২০০ টাকা আর বলে আমার কিনেই হলো আল্লাহর কসম কিনেই হলো ১০০ টাকা কেজি এমন সাফাবাজ আছে না নাই কথা বলেন আছে না নাই একটা মাছের দাম যদি 20 টাকা 30 টাকা কেজি হয় আল্লাহর বান্দা চাপাবাজ লোক দেখবেন ডাইরেক্ট মিছা কথা বলে দেয় আল্লাহর কসম আমি 500 টাকা কেজি কিনে নিয়েছি বলে কি বলে না এ সোনার চাঁদ তোমার মিথ্যা কথা বলার দরকার নাই তুমি তাকে ডাইরেক্ট বলে দাও ভাই আমার কিনা হলো আপনার মাত্র 30 টাকা আমি 100 টাকা হলো বিক্রি করব নচেত আমি বিক্রয় করব না কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দার যদি প্রয়োজন হয় আল্লাহর বান্দা কিনবে না প্রয়োজন হলো অন্যত্র দেখবে মিথ্যা কথার কি আছে আর মানুষ মানুষের কাছে এমন ভাবে আজকে চলতেছে ওয়াদা খেলাপ করতে করতে মানুষ অস্থির হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা একটা ওয়াদা দিবে মসজিদের ইমাম সাহেবের হাত ধরে বলে হুজুর তওবা করলাম আজ থেকে আমি নামাজ কাজা দিব না কিন্তু পরক্ষণ আবার যাত্রা প্যান্ডেল আগে চার স্টলে সিনেমা হলে সামনে আগে কথা বলুন ঠিক কিনা যেই চার স্টলে আপনার মিনি সিনেমা হল নাই সেই চার স্টলের কোনো চাও বেশি বিক্রি হয় না কথা বলেন
মাগরিবের নামাজ পড়ার কোনো খবর নাই। চাচা মেয়ে আপনার বসে গেছে একদম চা খাইতেছে, বলে চাচা চলেন নামাজ পড়ে আস। বলে বাবা সময় নাই, কি করব, এই জন্য সময় কাটাইতেছি, মনে হয় হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ যা হায়াত দিছে শেষ হয়ে গেছে, বকশিশ হিসেবে আল্লাহ কিছু দিছে, এই জন্য বসে বসে চা খায়। বলে সময় পাই না, কাজ নাই, কি করব। ও চাচা তুমি জানো না মৃত্যুর যত আলামত আছে তোমার মধ্যে সব ঢুকে গিয়েছে। ওরে দাড়ি পাকার লক্ষণ হলো মৃত্যুর আলামত, কথা বলেন ঠিক কিনা? চামড়াগুলো ঢিল হয়ে গেল তোমার মৃত্যুর আলামত, কিন্তু তুমি এখনো বুঝেও বুঝতে পারতেছো না। এ মুসলমানের দল, এই জন্য আপনাদের কাছে আমি ওয়াজ করতে চাই, আপনাদের কাছে অনুরোধ করতে চাই, কশ্চিনকালে মানুষের সাথে মিথ্যা কথা বলবো না। আল্লাহ তাআলা বলেন মিথ্যা যদি ছাড়ো তাহলে তোমাদের কি করে দেব শোনো, ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলটাকে আমি শুদ্ধ করে দেব, একদম পূর্ণ করে দেব। মিথ্যা ছাড়তে হবে, ধোঁকা দেওয়া ছাড়তে হবে, ওয়াদা খেলাফ করা যাবে। আরো জোরে বলুন, ওয়াদা খেলাফ করা। ওয়াদা খেলাফ করা হলো এটা মুনাফিকের আলামত। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটা। চিৎকার মেরে বলুন কয়টা? মুনাফিকের আলামত হলো তিনটা। ইদা কাযাবা, ইদা হাদাসা কাযাবা, কথা বললেই আল্লাহর পাগল বান্দা মিথ্যা কথা বলবে। ওয়াইদা ওয়াদা আখলাফা, এরপরে ওয়াদা করলে খেলাফ করবে। আমানত রাখলে তার কাছে খেয়ানত হয়ে যাবে। কয়েকদিন আমার কাছে কয়েকদিন আগে একটা ফোন আসলো, আপনার নোরাইল থেকে একজন ফোন করে ডাক দিয়ে বলে হুজুর আপনার ভক্ত আমি বললাম কি হয়েছে বলেন। আল্লাহর পাগল বান্দা ডাক দিয়ে বলে হুজুর দুঃখের কথা আমি আপনাকে কি বলবো। আমি বলেন কি হয়েছে? বলে একজনকে আমি 1 লক্ষ টাকা দিয়েছি, আমানত দিয়েছি। 1 মাস পর যখন তার কাছে চাইতে গেলাম, আল্লাহর বান্দা ডাইরেক্ট বলে দিল তুমি আমার কাছে টাকাই দাও নাই। আল্লাহর পাগল বান্দা কাঁদে, ডাক দেয়া বলে হুজুর দোয়া করবেন, আমি গরিব মানুষ, রিকশা চালায় খাই, অনেক কষ্ট করে আমি 1 লক্ষ টাকা গোছাইছিলাম হজে যাওয়ার জন্য। এ মুসলমানের দল, এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা যাবে না। মুসলমানের জবান হলো একদম, মুমিনের জবান হলো একদম এক কথার মানুষ হতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি যদি ওয়াদা দেই আমার জীবন যাইতে রাজি, কিন্তু আমার ওয়াদা খেলাফ করা যাবে না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? কথায় কথা মনে আসলো, আর একটা কথা বলবো নাকি আপনাদের? খুব কষ্ট হয়ে যাচ্ছে, কণ্ঠ বসে গেছে। কথায় কথা মনে আসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই কথা বলছিলাম, যেই সাহাবীর কথা বলছিলাম, তিনার শাসন আমলে একজন যুবক ব্যবসা করার জন্য ওয়াদা খেলাফ করলে কি হয় আর না করলে কি হয়, একটু দৃষ্টান্ত আপনাদেরকে দেই। সবাই বলেন দিব নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন পাগল বান্দা ব্যবসা করার জন্য 350 মাইল অতিক্রম করে আপনার মদিনায় আসতেছে। 150 কিলোমিটার যখন চলে আসছে, মদিনার নিকটবর্তী হলেন, আল্লাহর পাগল বান্দা একদম ক্লান্ত হয়ে গেলেন। তালাশ করতেছেন কোথায় খেজুর গাছ রয়েছে নাকি, খেজুর গাছ যদি পাওয়া যায় সেই জায়গায় একটু আশ্রয় গ্রহণ করবে। এ যুবকের দল ফাঙ্গা আমি প্রথমেই বললাম বড় কষ্ট হয়ে যাচ্ছে, তামাপনা প্রত্যেক নাইট আমার প্রোগ্রাম করা লাগতেছে, কণ্ঠ আর কাজ করে না। আল্লাহর বান্দারা দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। ওয়াদা যে খেলাফ করো, একটু মাত্র তোমাদেরকে টাচ দিচ্ছি, দিলের কান দিয়ে কথাটা শুনো। আল্লাহর এক ধাপ 2 ধাপ করে অগ্রসর হলেন, গিয়ে দেখে তার উটটা একদম জমিনে টান টান হয়ে পড়ে আছে। একজন বৃদ্ধ লোক উটের কাছে বসে গালে হাত দিয়ে বসে আছে। উটের কাছে গিয়ে দেখে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে উটটা দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছে। ডাক দিয়া বললেন চাচা এই উটটা মারছে কে? বলে বেটা আমি মারছি। বলে কি জন্য মারছেন? বলে আমার এই খেজুরের বাগানে ছোট্ট ছোট্ট খেজুরের চারা রয়েছে, তোমার উটের পায়ের বাড়িতে আঘাতে সমস্ত চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। আমি তোমার উটটাকে তাড়ানোর উদ্দেশ্যে ছোট্ট একটা পাথর দিয়ে আস্তে করে ঢেল মারছি তাড়া দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু পাথর গিয়ে তোমার উটের মাথায় লাগছে, সাথে সাথে তোমার উটটা একদম দুনিয়ার বুক থেকে চিরবিদায় হয়েছে, রক্ত ফিন
ফিনকি দিয়ে রক্ত বের হয়ে দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছে। আল্লাহর বান্দা যুবক ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, এরপরে আপনার যেমনি কথাটা শুনলেন মেজাজটা 144 হয়ে গেল। কেন? পেটে ক্ষুধা, এরপরে ক্লান্ত শরীর। আল্লাহর বান্দা বৃদ্ধকে একদম পিটাতে পিটাতে লাঠি দিয়ে মারতে মারতে দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দিল। আল্লাহর পাগল বান্দা মুমিন মানুষ চিন্তা ভাবনা করলো, মালিক কি করলাম আমি তো একজন মুসলমান, এই বৃদ্ধ মানুষ তো ইচ্ছা করে মারি নাই। আল্লাহর বান্দা সেখানে যুবক বসে পড়লেন, দুইটা, একটা হলো উট মোড়া, এরপরে একটা মানুষ মোড়া, দুইটা সামনে মোড়া জিনিস নিয়ে আল্লাহর পাগল বান্দা যুবক বসে গেলেন। এই বৃদ্ধর দুইটা সন্তান ছিল, চিন্তা ভাবনা করলো সন্ধ্যা হয়ে যায়, কেন এখনো আমার বাবা ফিরে আসে না। এ মুসলমানের দল, ওই সন্তানরা চিন্তা ভাবনা করলো, চলো এক ধাপ দুই ধাপ করে অগ্রসর হই, সম্ভবত আমার বাবা খেজুর বাগানে রয়েছে কিংবা কোনো সমস্যা হয়েছে। খেজুর বাগানে যখন এক ধাপ দুই ধাপ করে অগ্রসর হলো, তাকায় দেখে একজন যুবক বসে গালে হাত দিয়ে শুধু কান্নাকাটি করে, আর একটা উট এবং তার বাবার লাশ সেখানে পড়ে আছে। ডাক দিয়া বললেন, যুবক রে, কি হয়েছে, কাহিনী বলো। বলে, তোমার বাবা এই এই কারণে আমার উটটাকে মারছে, আমি রাগ চেক দিতে পারি নাই, তোমার বাবাকেও ধরে পিটাতে পিটাতে এক পর্যায়ে তোমার বাপ দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছে। বলে, তাহলে তুমি তো বড় অন্যায় করেছো। ডাক দিয়া বললেন, যুবক ভাই, আমি অন্যায় করেছি, এই জন্য আমি এখানে বসে আছি, আমাকে নিয়ে চলো খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমাকে নিয়ে চলো। সেই জায়গায় গেলে আমার বিচার যা বিচার করবে আমি সেইটাই মেনে নেব, আমার কোনো আপত্তি নাই। এ যুবকের দল, কেমন ইমানের পাওয়ার, কেমন ইমানের আগুন দাও 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 করে ইমানের আগুন জ্বলতেছে। আমি বড় ভুল করেছি, আমি বড় ভুল করেছি। যুবক চিন্তা ভাবনা করলো, দুনিয়াতেই যদি আমার শাস্তি না হয়, আখিরাতে গিয়ে আমি কোনো নাজাত পাবো না। আল্লাহর বান্দা এক ধাপ দুই ধাপ করে যুবকদের সাথে যখন রওনা দিলেন, খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন সবাই পৌঁছায় গেল, দুইটা সন্তান ডাক দেয়া বললেন, জনাব, এই যুবকটা আমার বাবাকে হত্যা করেছে, তার বিচার করেন। বলে, সাক্ষীকে? যুবক ডাক দেয়া বলে, সাক্ষীর কোনো প্রয়োজন নাই, আমি নিজেই সাক্ষী, আমি তাকে খুন করেছি, এই বৃদ্ধ চাচাকে আমি হত্যা করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, ওরে হত্যার পরিবর্তে হত্যা, তোমাকে দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দিব, ফাঁসির কাস্টে ঝুলায় তোমাকে দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দিব। যুবক ডাক দেয়া বললেন, আমার কোনো আপত্তি নাই, আমাকে শেষ করতে পারেন, আমার কোনো ভয় নাই। ওরে দুনিয়াতে যেই অপরাধ করেছি, দুনিয়াতেই যদি শাস্তি ভোগ করি, আল্লাহর দরবারে গিয়ে ডাক দেয়া বলবো, আল্লাহ আমি মুমিন ছিলাম, আল্লাহ তোমারে ভয় করেছি, আমি যদি ইচ্ছা করতাম ওই বৃদ্ধ মরে যাবে সেখান থেকে আমি চলে যেতে পারতাম, কেউ আমাকে ধরতে পারতো না। ওরে আমার মালিক, তোমাকে ভয় করি, এই জন্যই তো এই যুবকদের সাথে আসছি, আমাকে দুনিয়ার বুক থেকে ফাঁসির কাস্টে ঝুলায় মেরে ফেলছে। আল্লাহ তোমার কাছে আসলাম, তুমি আমাকে মাফ করিয়া দাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বললেন, রে সাহাবায়ে কেরামের দল, তোমরা চলে আসো, ভ্রাম্যমাণ আদালত তৈরি হয়ে গেল, এখন ফাঁসি হবে, ফাঁসির কাস্টে যখন চলবে। যুবক ডাক দেয়া বললেন, আমিরুল মুমিনিন, আমার একটা কথা আছে, আপনি মেহেরবানি করে আমার কথাটা শ্রবণ করেন। বলে, কি কথা, জলদি করে বলো। বলে, আমিরুল মুমিনিন, আমার বাড়ি হলে এখান থেকে 350 কিলোমিটার দূরে, আমার কাছে অনেক ইহুদিদের টাকা পয়সা আছে, ব্যবসা নিয়েতে আমি এখানে আসছিলাম। আমিরুল মুমিনিন, এই টাকাগুলো আমার আমানত দিয়েছে, এইটা যদি ফিরায় না দেই তাহলে আমানতের খিয়ানত হবে। আপনি যদি একটু অনুমতি দেন, একটা মাস সময় দেন, এই টাকাটা আমি দিয়ে আবার চলে আসবো, আপনার টেনশনের কোনো কারণ নাই। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বললেন, রে যুবক,
কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে কেমনে তোমাকে ছাড়বো? তুমি যে আসবে এই বিশ্বাস তো আমার হবে না, আমি বিশ্বাস করতে পারবো না। তুমি যদি না আসো তাহলে তোমাকে শাস্তি দিতে পারবো না। বলে একটু বিশ্বাস করেন। বলে তোমার সাথে আমি 5 জনও পাঠাইতে পারবো না। তোমার সাথে 5 জনকে যদি পাঠাই, রাস্তার মধ্যে নিয়ে গিয়ে অথবা গ্রামের মধ্যে এলাকার মধ্যে নিয়ে গিয়ে তাকে হত্যা করতে পারো। এরপরে তোমার সাথে যে 20 জন পাঠাইবো, এই 20 জন সাহাবায়ে কিরাম আমার এখানে নাই, সবাই যুদ্ধের ময়দানে খন্ড খন্ড হয়ে যুদ্ধের ময়দানে রয়েছে। রে যুবক, তোমার একটাই উপায় আছে, একটাই পথ আছে। বলে সেটা কি? তোমার এখানে যদি কেউ আপনজন থাকে, তোমার জামিন যদি কেউ হতে পারে, তোমার জামিনদার যদি কেউ হতে পারে, তাহলে তোমাকে ছেড়ে দিব, নচেৎ তোমাকে আমার ছাড়া আমি ছাড়তে পারবো না। যুবক ডাক দিয়া বললেন, ও খলিফাতুল মুসলিমিন, এই মদিনার মধ্যে আমার কেউ নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো আপনজন এই জায়গায় আমার কেউ নাই, আমি একজন মুসলমান, আমার কথা বিশ্বাস করেন। খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বললেন, মুসলমানের কথা আমি বিশ্বাস করি, তবে এখন তুমি ওয়াসিন যুবক, কেমনে বিশ্বাস করো? আমার সম্ভব নয়। তোমার জামিন যদি কেউ থাকে, ওরে তাকে তুমি রাখিয়া যাও। তুমি যদি না আসো, তোমার পরিবর্তে তাকে ফাঁসির কাস্টে ঝুলায় দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দিব। খলিফাতুল মুসলিমিন ওরে যখন এই ঘোষণাটা দিলেন, কেউ হাত তুলে না, কেউ আপনজন কেউ নাই। যুবক চোখের পানি ফেলায় ফেলায় কাঁদে, ডাক দেয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, এখানে আমার আপন কেউ নাই। আমি যদি টাকা পয়সা তাদেরকে ফিরায় না দিয়ে আসি, ওরে ইহুদি খ্রিস্টানরা বলবে আপনার মুসলমানরা আমানতের খেয়ানত করে, তারা মুনাফিক, তারা মুনাফিক। টাকা যদি তাদের কাছে পৌঁছায় না দেয়, যুবকের চোখের পানিগুলো চলচল করে, টপ টপ করে পড়তেছে। এক পর্যায়ে আল্লাহর বান্দা হঠাৎ করে একজন দরবারের মধ্যে থেকে একটা হাত তুলে ডাক দেয়া বললেন, রে খলিফাতুল মুসলিমিন, তাকে ছেড়ে দেন, আমি তার জামিনদার হয়ে গেলাম, টেনশন করার দরকার নাই। আল্লাহু আকবার। যেমনি এই কথা বললো, তার জামিনদার হয়ে গেলাম। কোন সাহাবী হাত তুলেছেন? হযরতে আবু যর গফারি, খাদেমে খায়রুল বাশার, খিদমতু মে জিंदगी भर না বানায়া আপনা ঘর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। এমন একজন সাহাবী হাত তুললেন, যে সাহাবীটা জীবন ভর আল্লাহর নবীর খেদমত করলেন। কোনদিন ঘর তৈরি করবেন, কোনদিন দুনিয়ার বুকে থাকবেন, কেমনে ঘুমাবেন সেই চিন্তাটা নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, হাতটা তুলে ডাক দেয়া বললেন, আমিরুল মুমিনিন, আপনার টেনশন করার কোনো দরকার নাই। এই দিনী ভাইয়ের জামিন আমি নিলাম। ওরে আমার ভাই যদি না আসে, ফাঁসির কাস্টে আমি ঝুলবো, আমার কোনো আপত্তি নাই। যাও। যুবক ডাক দিয়ে বললেন, রে আবু যর, টেনশন করো না, সময় মতো আমি চলে আসবো। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, আমার কোনো টেনশন নাই, তুমি যদি নাও আসো আমার কোনো টেনশন নাই। একজন মুসলমান ভাইয়ের পরিবর্তে আমি জামিন থেকে ফাঁসির কাস্টে ঝুলবো, আমার কোনো আপত্তি নাই, তুমি চলে যাও। যাও। যেমনি কথা বললেন, যুবক ডাক দেয়া বললেন, আমাকে একটা ঘোড়া দিন। একজন সাহাবী বললেন, আমার ঘোড়াটা তুমি নিয়ে যাও। ঘোড়া ছুটে আল্লাহর বান্দা যখন রওনা দিলেন, লম্বা ইতিহাস শুধু আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। দৌড়াতে দৌড়াতে যখন বাড়ি চলে গেলেন, এক পর্যায়ে সবার টাকা যখন পরিশোধ করে দিলেন, আল্লাহর বান্দা বাবার কাছে দৌড়ে এসে বাবাকে ডাক দেয়া বললেন, বাবা তোমার সাথে আজকে আমার 2টা কথা আছে। বলে কি কথা বলবি, জলদি করে বল। আল্লাহর বান্দা যুবক চোখের পানি ফেলা ফেলা কাঁদে, ডাক দেয়া বলে, বাবা তোমার বুকটা একটু আগায়া দাও। ওরে কতদিন হলো তোমার আপনার কতদিন হলো তুমি আমাকে বুকের সাথে জড়ায় ধরো নাই, আবার ছোট থাকতে সব সময় আমাকে বুকের সাথে নিয়ে আদর করতে। বাবা তুমি নিজে না খাইয়া আমাকে খাওয়াইছো, তুমি কষ্ট করে আমাকে খাওয়াইছো। এ বাবার দল,
আপনারাই ভালো বুঝবেন, যারা এখানে বাবা আছে বাবার দলেরা ভালো বুঝবে। ওরে ঈদের সময় দেখবেন বাবারা ছিঁড়া জামা পরে ঈদগাহ ময়দানে যায়, কিন্তু সন্তানকে আপনার দারুণ নতুন চাকচিক্য জামা পরায় ঈদের মাঠে নিয়ে যায়। আমি তো ধনী সন্তান নাই, আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো ভালো চালাচ্ছে। আমি একজন কৃষক সন্তান, আমার বাবা মাঠে কাজ করে করে আমাদেরকে লেখাপড়া শিক্ষা দিয়েছেন। কোনোদিন মানুষের কাছে 10টা টাকার জন্য হাত পাতি নাই। আজকে দেখতেছেন আপনারা 4 চাকা নিয়ে তামাম বাংলাদেশ ঘুরে বেড়াই, এটা কিন্তু আমার কোনো পুঁজি নাই, ওই আল্লাহওয়ালাদের নেক দোয়া আর বাবা মার দোয়ার কারণে আজকে আল্লাহ তাআলা এতদূর পর্যন্ত নিয়ে আসছে। এ যুবক, যারা মা বাবাকে কষ্ট দাও, একটু তোমাদেরকে টাচ দেই। আমার বাবা একদিন ঈদের মাঠে নামাজ পড়ার জন্য যাব, সবাই নতুন জামা পরেছি, বাবা ছিঁড়া জামা পরে ঈদ মাঠে একসাথে আমরা রওনা দিলাম। আমি তাকায়া দেখি বাবার ছিঁড়া জামা পরে আছে। আমি ডাক দিয়ে বললাম, বাবা আমরা সবাই নতুন জামা পরলাম, তুমি কেন ছিঁড়া জামা পরলে? তুমি নতুন জামা পরবা না? বাবা ডাক দেয়া বলে, সন্তান তোদের আনন্দ আবার বড় আনন্দ, তোরা খুশি হইলে আমি খুশি হব। যা আমার টাকা দিয়ে তোদেরকে ঈদের জামা ক্রয় করে দিয়েছি, টেনশন করিস না, যা। আমি বাবাকে জোড়ায় নিয়ে ডাক দেয়া বললাম, বাবা আমার জামা তুমি গায়ে দাও, আর তোমার জামাটা আমি পরি। বলে, না রে সন্তান না, তোরা যখন মাঠে গিয়ে আনন্দ করবি, তোদের আনন্দ দেখেই আমার অন্তরে খুশি লেগে যায়। তোদের হাতে ধরবো, পায়ে পড়বো, আল্লাহর ভয় অন্তরে নিয়ে। মা বাবাকে কষ্ট দিবি না, বাবা মাকে কষ্ট দিবি না রে যুবক। আমার বাবাকে আমি মৃত্যুর আগে, মৃত্যুর 3-4 দিন আগে প্রশ্ন করেছিলাম, বাবা তুমি এত কষ্ট করে আমাদের 2 ভাইকে আলেম বানাইছো, তুমি যদি ইচ্ছা করতে আমাদেরকে ডাক্তার বানাতে পারতে, আমাদেরকে মাস্টার বানাতে পারতে, কেন তুমি জেনে পড়ালে না? কেন তুমি ডাক্তারি পড়ালে না? কেন মাস্টার বানালে না? বলে, বাবা রে, সময় যেদিন হবে সেই দিন তোমরা টের পাবে, এখন আমি কিছু বলবো না। আমি বাবাকে প্রশ্ন করলাম, আলেম কেন বানালে? বাবা বলে, সময় হলে টের পাবে। আমি আর কোনো কথাই বললাম না, কেন বাবা হয়ে গিয়েছিল অসুস্থ, বাবার সাথে বেশি কথা বলা যাচ্ছিল না। আব্বা যখন দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিবে, আপনার ফজর আজান দিবে, এমন টাইমে বাবার শিওরে বসে আমি সূরা ইয়াসিন পড়তেছি, হঠাৎ করে দেখি আমার বাবা কালেমা পড়তে পড়তে, আজানও চলতেছে, আমার বাবা কালেমা পড়তে পড়তে দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিল। আমি কোরআন শরীফটা বন্ধ করে আমার মৃত্যু বাবার কপালে একটা চুমা দিয়ে ডাক দেয়া বললাম, বাবা গো, এই সৌভাগ্যটা কার হয়? তোমার 6টা মেয়ে ছেলে সন্তান আজকে চতুর্দিক বসে বসে কোরআন পড়ে, আর তুমি আল্লাহর কাছে বিদায় নিলে। হে মুসলমানের দল, ওই প্রশ্নের উত্তর আমি পাই না। কেন বাবা আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিল? কেন আব্বা আমাদেরকে কষ্ট করে লেখাপড়া শিক্ষা দিল? কেন আমাদেরকে ডাক্তার বানাইলো না? আমরা 3টা ভাই, ওরে একটা ভাই পারিয়া নে গোসল দেব, 2টা ভাই আমরা গোসল দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। গোসল দেওয়ার সময় আমার প্রশ্নটা হল হয়ে গেল। ওরে প্রশ্নের উত্তরটাই আমি পাইলাম। মৃত্যু বাবাকে জড়ায় ধরে আমি সেই দিন ডাক দিয়ে বলেছিলাম, রে বাবা, তুমি চাও না তোমার মৃত্যুর পরে অন্য কোনো মানুষ গোসল করাবে, এটা তুমি চাও না। তুমি চাও তোমার সন্তানরা গোসল করাইবে। এ ভাই, যখন জানাজা ময়দানে নিয়ে গেলাম, জানাজা ময়দানে বাবার কাছে গিয়ে বললাম, বাবা তুমি এটাই চাচ্ছিলে যে জানাজা তোমার সন্তান পড়াইবে? ওরে যখন বাবাকে কবরের মধ্যে রাখলাম, চোখের পানি রাখতে পারলাম না। বাবা তুমি চাও দুনিয়ার কোন মানুষ যেন আমার লাশটারে না ধরে, তোমরা সুসন্তান হয়ে আমার কবরে নামাইবা। বাবা টেনশন করো না, তুমি সব সময় নামাজ পড়ে পড়ে দোয়া করো, আল্লাহ আমার সন্তানকে তামাম বিশ্বের মধ্যে দিনের খেদমত, দিনের দাঈ হিসাবে কবুল করিয়া নাও। আজকে দেখতেছি আমার বাবার দোয়া, ওরে মার দোয়া এমন ভাবে কবুল হয়েছে, তামাম দেশে আমি পাগলের মতো
দৌড়াচ্ছি, কোনো সময় পাই না, কোনো সময় পাই না। এ মুসলমানের দল, আজকেই মার কাছ থেকে যখন বিদায় নেব, আমি বললাম মা একটু বিদায় দাও, অনেক দূরে সফরে যাব। মা জনম দুঃখিনী মা ওরে বুকের সাথে জড়ায় নিয়ে ডাক দেয়া বলল, বাবা যা, দিনের পথে তোমাকে ছেড়ে দিলাম, আল্লাহ তোরে হেফাজত করবে, কিন্তু একটা কথা কোশ্চেন কালেও বলবি না, আরে না খাইয়া তোমার বাবা তোমার লেখাপড়া শিক্ষা দিয়েছে, তোমার বাবা তোমারে কষ্ট করে তোমাদেরকে লালন পালন করেছে, ওই মূর্খ বাবারে ভুলবি না, ওই বাবার জন্য দোয়া করবি। তুই মুসাফির থাকবি, প্রত্যেকটা দিনদার পরহেজগার মানুষের কাছ থেকে তুমি দোয়া চাইবে। রে যুবকের দল, তোদের হাতে ধরবো, পায়ে পড়বো, আর মা বাবাকে কষ্ট দিবি না, আর মাকে আঘাত দিবি না। ওরে মাকে কষ্ট দিলে মা সহ্য করতে পারে না, মাকে হাজার কষ্ট দিলেও কিন্তু মা তোমার জন্য দোয়া করবে। কথা বলুন ঠিক কিনা? কথায় কথা মনে আসে, একজন যুবক ওরে নতুন বিবাহ করেছে, কয়েকটা কথা বলি আজকে মহিলা মাদ্রাসা একটু টাচ দেই আপনাদেরকে। একজন আল্লাহর পাগল বান্দা নতুন বিবাহ করেছে, 1 বছর যখন ওভারটেক করলো, ওরে 2 বছর, আপনার 1 বছর যখন ওভারটেক করে চলে গেল, আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের আপনার ঘরের মধ্যে সুন্দর ফুটফুটে একটা সন্তান দুনিয়ার বুকে দিয়ে গেল। এ যারা মা বাবাকে কষ্ট দাও, তাদের হাতে ধরবো, পায়ে পড়বো, আর কোনোদিন তোমাদের মাঝে আসতে পারবো কিনা জানি না। কত বক্তা আজকে অ্যাক্সিডেন্ট হয়ে স্টেজের উপর দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছে। আমি তোদের হাতে ধরবো, পায়ে পড়বো, আমি একজন মুসাফির মানুষ, তোদের জন্য দোয়া করবো। যুবক, জীবন যাইতে রাজি, ওরে মা বাবাকে কোনোদিন কষ্ট দিবি না, মা বাবাকে কোনোদিন আঘাত দিবি না। এই যুবকটা বিয়ে করলো, সব সময় স্ত্রী তাকে ডাক দেয়া বলে, তোমার মা এই করেছে, তোমার মা এই করেছে। ওরে স্ত্রীর কথা শুনিয়া বৃদ্ধা মাকে যা যখন আঘাত করে লাথি মারে, মা ঠাস করে পড়িয়া যায়, আবার যখন লাথি মারে ঠাস করিয়া পড়িয়া যায়, লাঠি দ্বারা আঘাত করে। এক পর্যায়ে মা সন্তানের পা ধরে বলে, বাবা তোর পা ধরি আমাকে আর আঘাত করিস না, আমারে তুই আর মারিস না। কিন্তু সন্তান কোনো কথা শুনে না। সন্তান স্ত্রীর কথা শুনে যখন আঘাত দেওয়া শুরু করলো, আরে সন্তান মা নামাজ পড়িয়া বৃদ্ধা মা মাজানি উঠতে পারে না, সন্তান মাজায় লাথি দিয়ে হাতটা বাঁকা করে দিয়েছে, বসে বসে নামাজ পড়ে আর মালিকের কাছে দোয়া করে, মাওলা আমার সন্তানকে তুমি হেদায়েত করে দাও, আল্লাহ আমার সন্তানকে তুমি হেদায়েত করিয়া দাও। এমন ভাবে প্রতিদিন আঘাত করে। একদিন আল্লাহর পাগল বান্দা গভীর রাত্রে যখন বাড়িতে ফিরলেন, ওরে শীতের রাত, মিস্ত্রির কাছে যখন ঢুকবে দেখে দরজাটা খুলে, আপনার দরজাটা খোলার জন্য যখন আহ্বান করলো, স্ত্রী ডাক দেয়া বলে, প্রতিদিন আমি দরজা খুলতে পারবো না, আজকে দরজা খুলেই রাখছি, তুমি ধাক্কা দিয়ে প্রবেশ করো। ধাক্কা দিয়ে যখন প্রবেশ করলো, ওরে তাকায়া দেখে ছোট্ট বাচ্চাকে মা বুকের সাথে জড়ায় নিয়ে আসে। ওরে ডানে পেশাব করেছে, বামে পেশাব করেছে। এক পর্যায়ে স্বামী ডাক দেয়া বলে, এ আমার প্রাণের গিন্নি, সন্তানকে কেন বুকে রাখছো? বামে ডানে শোয়াইতে তো পারতে। বলে, তুমি সন্তানের যে কি মায়া তুমি বুঝবা না। ওরে আমার সন্তান, ওরে শীতের রজনীতে ডানে পেশাব করে দিয়েছে, বামে শোয়াইলাম, বামে পায়খানা করে দিয়েছে, বুকের উপর রাখছি, শোয়ারের মতো কোনো জায়গায় নাই, একটা ছোট ল্যাপ আমি গায়ে দিয়েছি, আমার সন্তানকে বুকের সাথে রাখছি। এক পর্যায়ে যেমনে এই কথা বললো, ওরে যুবকের মধ্যে দাউ 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 করে আগুন জ্বলা শুরু হয়ে গেল। আহারে, ছোট কালে আমার মাও তো আমাকে এইভাবেই রাখতো, আর প্রতিদিন আমার মাকে আমি আঘাত দেই, মাকে কষ্ট দেই। মায়ের দরজার কাছে গিয়ে টক টক করে শব্দ করে, বলে, মা দরজা খোলো, মা দরজা খোলো। মা বলে, সন্তান
আজকে তোর স্ত্রীকে আমি কিছুই বলি নাই, আমি আল্লাহর কসম করে বলি তোর স্ত্রীকে আমি কিছুই বলি নাই বাবা। গভীর রাত, শীত, প্রচন্ড শীত পড়েছে, আমার তুই মানুষ আমি সহ্য করতে পারি না। ওরে সন্তানকে যেমন এবং কথা বলে, বলে মা তুমি দরজা খুলে দাও, মা দরজা খুলে দাও, যেমনে বলে মা দরজা খুলে দাও। বারবার মা বলে বাবা তোমার স্ত্রীকে আমি মারি নাই, তুমি এমনটি আমার সাথে ব্যবহার করিও না। ওরে সন্তান ডাক দেয়া বলে মা তুমি যদি দরজা না খুলো আমি দরজা ভেঙে তোমার কাছে চলে যাব। মা আস্তে করিয়া চিন্তা ভাবনা করলো, এখন যদি আমি দরজা না খুলি সন্তান দেখে যাবে, ওরে বেশি আমার মার হবে, অতএব দরজাটা খুলে দেই। আল্লাহর বান্দি যখন টাস করে দরজা খুলে দিল, ওরে সন্তান দৌড়া গিয়ে মার পা ধরে হাউ বাউ করে কাঁদে আর ডাক দেয়া বলে মা তুমি মাফ করিয়া দাও, ও জনম দুঃখিনী মা আমি তোমারে চিনতে পারি নাই, আমি তোমারে বুঝতে পারি নাই, মা তুমি মেহেরবানি করে আমাকে মাফ করিয়া দাও, আর কোনোদিন তোমারে আমি আঘাত দিব না, আমি তোমারে আর কোনোদিন কষ্ট দিব না, আমি তোমারে আর কোনোদিন আঘাত দেব না, মা তুমি আমাকে মাফ করিয়া দাও। ওরে মা তো অন্তর নরম, মা দু হাত তুলে আল্লাহর কাছে ডাক দেয়া বলে আল্লাহ আমার সন্তানকে তুমি আল্লাহ তোমার ওলি হিসাবে কবুল করিয়া নাও। এ যুবক ভাই, আজকে যদি আল্লাহর মোহাব্বত থাকতো, আজকে যদি আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, তাকওয়াটা যদি অন্তরে থাকতো, কোনোদিন মাও মার খাইতো না, বাবাও মার খাইতো না। আজকে যাদের মা বাবা অন্ধকার কবরে, তারাই বুঝে মা হারা কি ব্যথা, কথা বলেন ঠিক কিনা? ওরে মাহফিল শেষ করিয়া অনেক পাগল বাড়িতে গিয়া যেমনে মাকে মা বলে ডাক দিবে, দেখবেন পাগলের মতো এসে দরজা খুলে দিবে। এমনও হতভাগা এখানে বসে হাজার বার যদি মাকে মা বলে ডাক দেয়, মা উত্তর নিবে না, মা উত্তর নিবে না। এ শোনা চান, আজকে এই মাহফিল, আজকে এই আপনার এই দরবারে মাহফিল, আজকে এই মাদ্রাসার মাহফিল, অনেকেই এখানে মা হারা সন্তান রয়েছেন, বাবা হারা সন্তান রয়েছেন, অন্ধকার কবরে মা দর অপেক্ষায় বসে আছে, বাবা দর অপেক্ষায় বসে আছে, ডাক দেয়া বলে সন্তান আমার, তোমাদের কাছে আমি টাকাও চাই না, তোমাদের কাছে পয়সা চাই নাই, কিচ্ছু চাই নাই, সন্তান একটু মাত্র দোয়া করে দাও, আল্লাহ যেন কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এ মুসলমান, আজকে তোমরা মহিলা মাদ্রাসা তৈরি করেছো, এইটা কিন্তু সাধারণ কোনো মাদ্রাসা নয়, এইটা হলো আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী আল্লাহ রসুলের ঘর, কথা বলো ঠিক কি না? এখানে যারা সুশিক্ষায় শিক্ষিত হয়, আমি জানি কওমি মহিলা মাদ্রাসার ছাত্রীরা যা কত ভালো হয়, কত তাহাজ্জুদ গুজার হয়। যেহেতু আমি একজন মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল, তারা এত আল্লাহকে ডাকে, চোখের পানি ফেলায় ফেলায়, চোখের পানি ফেলায় ফেলায় কান্নাকাটি করে। ওরে মাদের দিলটা হলো নরম। প্রতিদিন যখন আমি মাদ্রাসার দিক আসর পরে লক্ষ্য করে দেখি, আসরের নামাজ পর সন্ধ্যা রাখ দিয়া আমার মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্রীরা দুটি হাত তুলে হাউমাউ করে কান্নাকাটি করে। আমি একজন ছোট্ট মেয়েকে ডাক দেয়া বললাম, মা তুমি এত কান্দো কেন? কি জন্য কান্দো বলো? বলে পুরা কাঁদে, বলে আল্লাহ মাফ করে দাও। তাই আমিও বলি আল্লাহ মাফ করিয়া দাও। হঠাৎ করে একদিন এসে ডাক দেয়া বলে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার দাদি অন্ধকার কবরে চলিয়া গিয়েছে। এ মুসলমানের দল, মাদের দিলটা হলো নরম, কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা এই মহিলা মাদ্রাসা করে কোনো ভুল করেন না। আজকে যদি মায়েরা শিক্ষিত হয়, তাহলে এই মা দ্বারা সমাজটা পরিবর্তন হবে। ওরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্যে আসবে, শাহজালাল শাহপুরান রহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে আসবে, কথা বলেন ঠিক কিনা? ওরে পয়গম্বরদের সিফাত নিয়ে দুনিয়ার বুকে মুমিন আসবে, আল্লাহ ভীরু, আল্লাহ ভক্ত, আপনার আল্লাহ প্রেমিক আল্লাহর জমিনে আসবে। আজকে মা যদি ভালো না হয়, আজকে তামাম পৃথিবীতে নাস্তিক দ্বারা ভরপুর হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এ যুবক,
আমি আর কথা লম্বা করব না, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, কোন কোন ভাই আছেন হুজুর এই মাদ্রাসার উন্নতি কল্পে বিল্ডিং হচ্ছে, আমি আদাও করতে পারি না, শুধুমাত্র বাজান একটু অনুরোধ করলেন তাই আপনাদের কাছে একটু অনুরোধ করব, আমি একজন মুসাফির, আপনাদের জন্য দোয়া করে যাব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে কামিয়াবি করবে আশা করি ইনশাআল্লাহ। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। কোন কোন ভাই আছে হুজুর আমি 1 লক্ষ টাকা, আমি 2 লক্ষ টাকা, আমি 50,000 টাকা এই মাদ্রাসায় দান করব, আমি কিন্তু সেই যুবকের ঘটনা এখনো রাখছি, কথা বলেন ঠিক কিনা, বলবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? সবাই বলেন শুনতে রাজি আছেন? কোন ভাই আছেন হুজুর 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ আমি দান করব, তার জন্য দোয়া করবে, দেখেন একটু হাত তোলেন। কোন ভাই আছেন? Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.